গুড মর্নিং বন্ধুরা, চিকু মাম্মা ব্লগের পক্ষ থেকে সকলকে অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আর আমরাও মোটামুটি ভালোই আছি। তো সকাল সকাল ভিডিওটা অন করিনি, চিকুর এখন স্কুলে ছুটি আছে, সেই জন্য এখন বাড়িতেই থাকছে। আর ওকে খাইয়ে আমিও খেয়েছি। আর তারপরে এখন অনেকটা বেলা হয়ে গেছে, ওই 10টা পেরিয়েই গেছে। রান্নাঘরে চলে এলাম, ভাবলাম রান্নাটা বসাবো। আর সবজি টবজি কাটা হয়ে গেছে, মা মিষ্টি ওরা সবজি কেটে রেখেছে। আমি কিছু কাপড়ও ভিজিয়ে রাখলাম ধোয়ার জন্য। আজকে হচ্ছে মঙ্গলবার, তো ডেইলিকার ভিডিও এখন আপলোড করাও হচ্ছে না, ডেইলি ভিডিও শ্যুট করাও হচ্ছে না। এখনও সরস্বতী পুজোর ভিডিওটাও দেওয়া হয়নি। তো এরকমই চলছে। স্কুল নেই, বাড়িতে আছে চিকু, তাতেই এই অবস্থা। আবার স্কুল শুরু হয়ে গেলে তো আরও সমস্যা হয়ে যাবে, জানি না কীভাবে ভিডিও দেব। চেষ্টা করব প্রতিদিন ভিডিও দেওয়ার, ছোট ছোট করে ভিডিও দেওয়ার, যেটুকু পারবো সেটুকুই। তো চলো, এখন আমি রান্না বসাবো। তো তার আগে চলো কী কী সবজি কাটা হয়েছে সেটা তোমাদের বলে নিই। এখানে বেগুন কাটা হয়েছে বড় বড় করে, বেগুন ভাজার জন্য। লবণ হলুদটা মেখে নিয়েছি। এখানে টক হবে, মা বাবা বাড়িতে থাকলে তো টকটা করতেই হয়, মানে মা খায় না, বাবার জন্য বিশেষ করে। আর এটা হচ্ছে আলু পোস্তর আলু, ধুতে হবে, তো ধুয়ে নেবো একেবারেই, দিয়ে রান্নাটা বসাবো। এখানে টমেটো একটু টকে দেবো, আর বাকিটা করব চাটনি। আর এখানে হচ্ছে শিম ভাজা। এই শিমগুলো না অনেকটা বড় বড়, আমি ছোটোবেলায় এই শিমটা খেতে খুব ভালোবাসতাম, বড় বড় শিম। তো এই রান্না হবে আজকে। এই যে কড়াই বসিয়েছি, ডাল টাল কিন্তু হচ্ছে না। লবণ দিয়েছ? আচ্ছা, হলুদটা না দিয়ে বেশ একটা ভালো লাগছিল। আড়াই পাই। এই যে রেডি হয়ে গেছে, ঠিক আছে। একটু ঝোল ঝোল রাখলাম, কতগুলো মানুষ আমাদের বাড়িতে তো জানোই, তো সবাই মিলে খেতে খেতে না। আর আজকে ডাল হয়নি ধরো, তো সেই জন্য এরকমভাবে রাখলাম। আর এইরকমভাবে আলু পোস্তটা বেশ ভালো লাগে খেতে। মানে যেদিনই নিরামিষ হচ্ছে এখন আলু পোস্তটাই করছি, বেশ ভালো লাগছে। আর ওখানে তো হচ্ছে শিম ভাজাটা। কই ভাত ভাত খাও তুমি, আর হ্যাঁ ভাত খাও। এটা কি ফোন? হ্যাঁ, ফোনটা নিতে হবে। সব বাচ্চা এখন ফোন আগে। হ্যাঁ, ফোনটা নিতে হবে। এদিকে 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 ঘোরো, ফোনটা নয় এইদিকে ঘোরো, একটু এদিকে ঘোরো দেখি। শুনে থাকবে না, উঠছে, পিঠটাকে তুলে দিচ্ছে। ওঠাও আমাকে, ওঠাও আমাকে, শুইয়ে রেখে দিয়েছো নাকি? বের করতে নিয়ে এসে মাথাটাকে তুলে দিচ্ছে শুদ্ধ। মাম্পির ব্যাটা এখনো শুনে থাকে না, উঠে পড়ে। কি আবার বসতেও পারছে না, যে কি বলে তুমি বসতে পারো না, এখনো বসতে পারো না? ভাত খেয়ে লিছো তা? হ্যাঁ, বেশি বেশি করে ভাত খেয়ে লিবা, তাহলে তুমি বসতে পেরে যাবা। ফোনটার দিকে তাকিয়েই আছে। একটা ছোট্ট বাচ্চা এসেছে বাড়িতে, আর দেখো সবাই মিলে কেমন ছেঁকে ধরেছে ওকে। টেস্টি লাগছে। ওর আবার পড়তে বসলেই না কিছু খাবার চাই। এইগুলো লিখতে দিয়েছি ওকে, তাই জন্য বিস্কুটের ডিব্বা নিয়ে এসে বসেছে। আর একটু লেবু টেবু দিয়ে শরবতও করে দিলাম। এই গরমকাল পড়েই গেছে। এই দেখো আমাদের লাঠি,
মানে খুবই ভালোই রোদ করছে, সেই জন্য বললাম বেশ তাহলে শরবতটা খা। এদিকে রান্না আমার হয়ে গেছে, এই যে ভাতটা দেখো উপর দিয়ে রেখেছি। আর তরকারি তো তোমাদের তখন দেখালাম কী কী রান্না হচ্ছে। ঢাকা মানে ভুলে গেছিলাম আমি আবার শেয়ার করতে, ঢাকা সব দিয়ে দিয়েছি। এখানে করেছি আলু পোস্ত কালারটা দেখেছো খুব সুন্দর এসেছে। তোমাদের তো বললাম আমি যে এরকম করে আলু পোস্ত বেশ ভালো লাগে, এখন এমনি করেই করছি। আর এখানে হয়েছে টক, আলুর টক, শুধু অল্প অল্প রান্না হয়েছে যেহেতু নিরামিষ সেই জন্যই। আর এখানে এই যে বেগুন ভাজা আছে, শিম ভাজা আছে, আর এই হচ্ছে চাটনি। তো আজকের এই রান্না। না কালো টিনটাই নয়, ওই সাদা টিনটাই বসেছিলাম আমি। তো ছাদে এলাম একটু, আর চিকু এসেছে সাথে। লাকি আসেনি, কই লাকি ঘুমাচ্ছে নাকি এখন। তবে এমনি বেড়াতে নয়, এই যে দেখো কাপড়গুলো তুলে নিয়ে যাবো বলে। কাপড় ধোয়া হয়েছিল আজকে, তো সকালেই বললাম কিছু কাপড় ভিজিয়ে রেখেছিলাম, তো সেই কাপড়গুলোই আর কি ধোয়া হয়েছিল, তো কাপড়গুলো এখন নিয়ে যাব। আর তো কাপড়গুলো নিতে এলাম। তো এই টাইমটা বেশ ছাদে আসতে খুব ভালো লাগে। কোন টাইমটা বলো তো, এটা ওই যে শীতকাল থেকে যখন গ্রীষ্মকাল পড়ছে, নতুন নতুন বিকেলটা বড় হয়, এই বিকেলবেলাটা বেশ ভালো লাগে। তাছাড়া শীতকালে কি হয়, খুব তাড়াতাড়ি সন্ধে হয়ে যায়, আর গ্রীষ্মকালে তো অনেকটা দেরি করে সন্ধে হয়। ঠিক আছে, হ্যাঁ, তো অনেকটা দেরি করে সন্ধে হয়, তো বেশ অনেকক্ষণ টাইম থাকে মানে বিকেলের কাজটা সারার পর। তো একটু ছাদে আসতে বেশ ভালো লাগে, তবে সব দিন আর টাইম হয় না। তো কাপড়গুলো তুলতে এলাম, একটুখানি থাকবো, তারপরে কাপড় চোপড়গুলো তুলে নিয়েই চলে যাব। তো এই যে ভাই নিয়ে এসেছিল সিঙ্গারা আর জিলিপি। আমার তো জিলিপি দারুণ লাগে, তার সঙ্গে সিঙ্গারাটাও ভালো লাগে, তো আমিও একটা করে নিয়ে বসে গেছি। তো সন্ধেবেলা নিয়ে এসেছিলো সিঙ্গারা আর জিলিপি, তো সেই দুটোই আমি খেলাম, তোমাদের তো দেখালাম। আমাকে কিন্তু জিলিপি খেতে বেশ ভালো লাগে, সিঙ্গারাও খারাপ লাগে না, আর মিষ্টি জিনিসটা আমি বেশ ভালোই পছন্দ করি, কিন্তু মোটা হয়ে যাওয়ার ভয়ে না মিষ্টিটা এখন একটু কমই খাচ্ছি। আর তারপরে দেখো রান্নাঘরে এসেছি রাতের ডিনারটা রেডি করার জন্য। তো এখানে মানে মিষ্টি আমি দুজনেই ছিলাম রান্নাঘরে, আর মা এখানে করছে মটরশুঁটির পরোটা করব আজকে, সেই জন্যই মা পুরটা ভরে দিচ্ছে। তো আমি আটা আর ময়দা দুটোকেই মিক্সড করে নিয়েছিলাম, 500 আটা দিয়েছিলাম আর 500 ময়দা দিয়েছিলাম। তো দুটোকে মিক্সড করে তারপরে ওটা মেখে রেখেছিলাম কিছুক্ষণ, আর তারপরে তখন মটরশুঁটিটা হালকা একটু সেদ্ধ করে ওটাকে বেটে ওটাকেও ভেজে একদম রেডি করে ঠান্ডা করে রেখেছিলাম। আর তারপরে মা ওই পুরটা আটার মধ্যে ভরে দিচ্ছে, আর চিকু দেখো আমাকে এখানে দিয়ে যাচ্ছে। তো এখানে আমি বেলে নিচ্ছি, আর তারপরে তখন মটরশুঁটির পরোটাটা আমি একদিকে করে নিচ্ছি, আর একদিকে মিষ্টি তার যে খাওয়ার জন্য যে তরকারিটা হচ্ছে সেটা মিষ্টি করছে, ওটা একটা পনিরের তরকারি হচ্ছে। তো পনিরটা প্রথমে ম্যারিনেট করে রেখেছিল অনেকক্ষণ ধরেই, আর তারপরে দেখো পনিরটা একটু মশলার সঙ্গেই ভেজে নিয়েছে। আর এখানে আছে দই আর কাজু আর চারমগজটায় হালকা সেদ্ধ করে নিয়েছিলাম, দিয়ে সেটা বেটে নিয়েছি। তো দই আর কাজু চারমগজ এই তিনটেকে আর কি মিক্সড করে রাখা আছে ওইটা। আর এদিকে আমি পরোটাটা করে নিচ্ছি, পরোটাটা বেলে করে নিচ্ছি, একদম আমি একাই করে নিচ্ছি এটা। আর ওইদিকে ওই যে খাওয়ার জন্য যে রেসিপিটা হচ্ছে ওইটা মিষ্টি রেডি করছে। আগের দিন যখন রেসিপিটা বানিয়েছিলাম তখন ভেবেছিলাম একটা রেসিপি ভিডিও শেয়ার করব তোমাদের সঙ্গে, কিন্তু সেদিন আমার মানে একজনের লাইভ চলছিল, তো সেই লাইভে ছিলাম আমি, সেই জন্য ভিডিওটা শ্যুট করাই হয়নি। আর তখন বলেছিলাম নেক্সট দিন শেয়ার করব, কিন্তু আজকে আমি পরোটাটা করছিলাম তাই জন্য অনেকটা দেরি হচ্ছিল। আর তোমাদের তো বললাম অনেকটা বেশি করেই পরোটাটা করেছিলাম, যেহেতু আমাদের বাড়িতে লোকজন তো অনেকটাই বেশি জানো তোমরা, আর সবাই ধরো ডিনারে পরোটাটাই খাবে, তো সেই জন্য তো অনেকটাই করতে হয়েছিল। তো যেহেতু পরোটাটা আমি রেডি করছিলাম সেই জন্য আজকেও তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করতে পারলাম না। নেক্সট দিন যখন আবার করব তখন আবার চেষ্টা করব তোমাদের সঙ্গে শেয়ার করার, জানি না কবে শেয়ার করে উঠতে পারবো। রেসিপিটা কিন্তু খেতে দারুণ হয়, সেই জন্য আমার আরও ইচ্ছে করে তোমাদের সঙ্গে শেয়ার করার, আর দেখতেও দারুণ হয়। আর পরোটাটা দেখো আমার কত সুন্দর ফুলেছে, খুব ভালো লাগছিলো জানো তো, একদম লুচির মতো ফুলে যাচ্ছিলো মাঝে মাঝে। তো যেহেতু আমি
অনেকটাই শ্যুট করে ফেলেছিলাম, সেই জন্য আর ওগুলো দেখানো হয়নি। ওগুলো তো একদম লুচির মতো ফুলে যাচ্ছিলো। আর জানো তো বন্ধুরা, বাইরে বৃষ্টি পড়ছে আজকে। বিকেলের দিকে বেশ ভালোই ছিল, তারপরে ঠিক সন্ধ্যের আগে হঠাৎই দেখি মেঘ উঠেছে। তো যেই মেঘ ওঠা সেই সঙ্গে সঙ্গে বৃষ্টি নেমেছে, একদম ঝমঝম করে বৃষ্টি পড়ছিল অনেকক্ষণ ধরে। টানা বৃষ্টি হয়ে যাওয়ার পরে এখন দেখি ঝিরিঝিরি করে বৃষ্টিটা পড়ছে, অনেকটাই কমে এসেছে, তবুও ঝিরিঝিরি করে বর্ষাকালের মতো বৃষ্টি পড়েই চলেছে। ভালোই হলো, বৃষ্টির দিনে রাতের ডিনারটাও আমাদের কিন্তু জমে গেল। মটরশুঁটির পরোটা আর পনিরের রেসিপিটা। আর শীতকাল তো চলেই যাচ্ছে, একদমই গরম পড়ে গেছে অনেকটা, তবুও আজকে ভিডিওটা শেয়ার করছি আমি। আজকে দেখছি একটু একটু ঠান্ডা আছে, কেননা 3-4 দিন ধরেই হালকা হালকা বৃষ্টি হচ্ছে সন্ধ্যের দিকে, সেই জন্য ঠান্ডাটা অতটা যায়নি। তাছাড়া অনেকটা ঠান্ডা কমে গেছিলো, একদম গরমই পড়ে যাচ্ছিলো। তাই জন্য একদিন মটরশুঁটির পরোটাটা আর একবার করে নিলাম, শীতের শেষ আর একদিন মটরশুঁটির পরোটা বা মটরশুঁটির লুচি, এসব মটরশুঁটির জিনিসটা আর একবার খেয়ে না নিলে হয়, সেই জন্যই। আর ওইদিকে দেখো পনিরের রেসিপিটা চলছে বানানো, মানে মিষ্টি বানাচ্ছে ওটা। তো মশলাটা কষিয়ে নিয়েছে ভালো করে, আর তারপরে যে গ্রেভিটা রেডি করা ছিল তোমাদের তো দেখালাম, দই, চারমগজ আর কাজু দিয়ে, তো সেটাকে দিয়ে দিয়েছে। এবার এটাকে একসঙ্গে ভালোভাবে মিক্সড করে নিতে হবে। আর তারপরে একটু ফুটে যাওয়ার পরে তখন পনিরটা দিয়ে দিতে হবে। আর পনিরটা দিয়ে দেওয়ার পরে তখন ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট রেখে দিলেই কিন্তু এটা রেডি হয়ে যাবে। আর আমার পরোটাটা এখন অনেকটা বাকি আছে, তাহলে হয়ে যাবে। আর এদিকে দেখো একদম শেষবেলা দেখাচ্ছি তোমাদের, তো গ্রেভিটার কালারটা কেমন এসেছে বলো, কমেন্টে জানিও যেন, হ্যাঁ কেমন এসেছে কালারটা, দারুণ হয়েছে কিন্তু। আর এদিকে দেখো আমার পরোটাগুলো সব বানানো কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এতটাই শেয়ার করছি তোমাদের সঙ্গে, আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। টাটা বন্ধুরা, গুড নাইট।